শুধু শহর কলকাতা নয়, রাতভর বৃষ্টিতে জেরবার হাওড়াও। দিন পেরিয়ে রাত হলেও এখনো পর্যন্ত জলের তলায় হাওড়ার বিস্তীর্ণ এলাকা। কেন ঘন্টার পর ঘন্টা পেরোলেও জল যন্ত্রণা কমছে না? হাঁটু জল ও দীর্ঘ জ্যাম ঠেলে গন্তব্যে পৌঁছতে হচ্ছে মানুষকে। মাঝে গঙ্গা বিভক্ত করেছে কলকাতা ও হাওড়াকে। টানা বৃষ্টিতে শুধুমাত্র কলকাতায় জলের তলায় যায়নি, জলে ডুবেছে পড়শি শহর হাওড়া রাস্তাঘাটও। দাসনগর সহ হাওড়ার বেলগাছিয়া, হাওড়ার পঞ্চাননতলা সহ একাধিক জায়গায় জলমগ্ন। বিভিন্ন দূরপাল্লার ট্রেন চলাচল করছে না এবং বাস যাতায়াত করতে পারছে না। যেরকম স্থানীয় মানুষদের পথ চলতে একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র দাসনগর নয়, জলের তলায় চলে যায় হাওড়ার বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাট খানাখন্দ হয়ে আছে, সেখানে পুরো জল জমে যাতা অবস্থা, টোটো চলছে না, বাস কোনো রকমে চলছে। রাস্তাঘাটের যে অবস্থা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমরা হাঁটাচলাও করতে পারছি, হাঁটুর ওপর জল। একদিকে রাস্তায় জমেছে জল, অন্যদিকে ফুঁসছে গঙ্গাও। পুলিশ রীতিমতন তারা নজরদারি করছে গঙ্গাতে এবং তার পাশাপাশি হাওড়ার জেটি ঘাটগুলোতেও নজরদারি করছে, কারণ জল এখন উত্তাল হয়ে রয়েছে। দিন পেরিয়ে রাত হলেও হাওড়া শহরে নিয়ন্ত্রণ নিয়েছে জমা জল। আধার নামলেও রাস্তা থেকে নামেনি জল। হাওড়ায় এখনো পর্যন্ত জলমগ্ন রয়েছে। হাওড়া শহরের বিভিন্ন প্রান্তে বেলগাছিয়া, রামরাজাতলা এবং তার পাশাপাশি রয়েছে পঞ্চাননতলা এবং তার পাশাপাশি বালি এবং তার পাশাপাশি রয়েছে নবান্ন চত্বর, সেখানেও কিন্তু এখনো জল জমে রয়েছে। আর জমা জলে মন্থর গতিতে চলছে গাড়ি, ফলে তীব্র যানজট পেরিয়ে গন্তব্যস্থলে যেতে হচ্ছে মানুষকে। দেখা যাচ্ছে সেই জাম, সেই যানজটের সৃষ্টি, নিত্যযাত্রী সহ সকলেরই একটা হয়রানির শিকার হতে হচ্ছে, কারণ যে এই জমা জলে রাস্তায় খানাখন্দে ভরা এবং এই খানাখন্দে ভরার ফলেতে মানুষ নিত্যদিন এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। দিন পেরিয়ে রাত, এখনো পর্যন্ত জমা জলে ডুবে রয়েছে রাস্তা। তারপরেও সাফাই গাইছেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক। দেখুন, বৃষ্টি এলে তো আমাদের কিছু করণীয় থাকবে না। হাওড়াতে আমরা ওয়াটার লগিং দেখতে অভ্যস্ত, মানে যে ডিউরেশন অফ টাইম জল এবারে সাধারণ মানুষের ফিডব্যাক, এবং আমি নিজেও বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমি দেখেছি জল অনেক দ্রুত নেমেছে। কলকাতা থেকে হাওড়া দিন পেরিয়ে রাত নামলেও জল নামছে না। হাঁটু সমান জলে চরম ভোগান্তিতে আম জনতা। আর পুরসভা, তারা যেন প্রকৃতির সামনে অপারগ জিগের তুলে পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টায় নেমেছে। কেন হুঁশ নেই প্রশাসনের, সেই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে হাওড়াবাসী। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।